করেছিলাম যে এত বছর আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছিলে? কেন আমার উপর অভিমান করে অপমান করে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে বলো? শুধু অভিমানটাই মনে আছে? শুধু তেজ বসু মল্লিক যে প্রাণের থেকেও বেশি তোমায় ভালোবাসে সেটা ভুলে গেলে? না তেজ, কিচ্ছু ভুলিনি আমি। বরং তুমি এই সুধাময়ীকে ভুলে গেছো। তুমি ভুলে গেছো আমাদের ভালোবাসাকে। এই সুধাময়ী তোমার সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। আমাদের সন্তানকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছিলাম, কত আশা করেছিলাম বলো তো তেজ? তোমার মনে আছে ও যে উপহার পাওয়া পুতুলটা, তাকে নিয়ে আমরা ভবিষ্যতের কথা ভেবে কত খুশি হয়েছিলাম। কিন্তু তুমি সেই খুশিটা ভাগ করে নাওনি, বরং ওই রিপোর্টের কথা আমার থেকে লুকিয়েছিলে। লুকিয়ে নিজে মনে মনে কষ্ট পেয়েছো শুধু। তারপর আমি ক্লিনিক থেকে যেদিন রিপোর্ট নিয়ে ফিরলাম, সেই দিনটা আমাদের জীবনের সব থেকে স্পেশাল দিন ছিল তেজ। আমি ভেবেছিলাম আমি মা হচ্ছে এই খবরটা শুনে তুমি সবচেয়ে বেশি খুশি হবে। এই খবরটা পেয়ে তুমি উন্মাদ হয়ে আমার কাছে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু না, আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদের মতো ওই দিনটাকে তুমি অভিশাপ করে তুলেছিলে তেজ। তোমার গর্ভের সন্তান আমার না, এই বাচ্চাটাকে আমি মানি না, তোমাকেও বিশ্বাস করি না। তুমি জানো ওই দিনটা দুঃস্বপ্নের মতো আজও আমাকে তাড়া করে। যে মানুষটা আমাকে ভালোবাসার মানে বুঝিয়েছিল, সম্মান দিয়ে আপন করে নিয়েছিল, কাছে টেনে নিয়েছিল, সেই আমাকে ঠক বলেছে, আমাকে চরিত্রহীন বলেছে, নিজের রক্ত নিজের সন্তানকে স্বীকার করতে অস্বীকার করেছে। আর আমি কত নিজের প্রতি ঘৃণায় কুঁকড়ে গেছি। সরি সুধা, রিয়েলি ভেরি ভেরি সরি। আমি সত্যি বলছি, তোমাকে হার্ট করেছি। সরি ফর দ্যাট। চাই না তোমার সরি, আমি উত্তর চাই তেজ। তোমার কেন মনে হয়েছিল যে তুমি নও, তোরির বাবা অন্য কেউ? তুমি কেন আমাকে ভিডিও কলে ওই কথাগুলো বলেছিলে? আমি না কখনো বিশ্বাস করতে পারি না যে তেজ আমাকে এই কথাগুলো বলতে পারে। আমি ইমনের অফিসে তোমার চেনও পেয়েছিলাম। সেই রাতে আমার সমস্ত ভরসা ভেঙে গিয়েছিল তেজ। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।